আসসালামু আলাইকুম গাইডস, ইটস মি মুশরাত জাহান শাম্মী। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। গতকাল আমরা শিল্পকলা একাডেমিতে গেছিলাম আমার বোনের নজরুল আবৃত্তি জয়ন্তী উপলক্ষে আবৃত্তি অনুষ্ঠানে উপলক্ষে। গিয়েছিলাম। এই যে, বিকেলের দিকে অনুষ্ঠান ছিল, তো তখন এই জায়গায় অনুষ্ঠান শুরু হয়নি। সবাই আসছিল বিভিন্ন আম, আহ, বাচ্চারা যারা পার্টিসিপেট করবে এই অনুষ্ঠানে। তারপর আরও লোকজন যারা দেখবে এরকম আসছিল, দর্শক শ্রোতা। তো সবাই আসছিল, তো আমরাও বসেছিলাম এই জায়গায়, ওয়েট করতেছিলাম যে ওদের অনুষ্ঠান কখন শুরু হবে। কি স্টেজ, এই জায়গায় স্টেজ তৈরি করতেছিল, স্টেজের সব কিছু জায়গা মতন রাখতেছিল, সব কিছু পারফেক্টলি করতেছিল। জায়গায় প্রধান অতিথিরাও তখনও এসে উপস্থিত হয়নি। তো আমরা ওয়েট করতেছিলাম, তো এই জায়গায় অনেক লোকও ছিল। শিল্পকলা একাডেমি তো অনেকটা বড়, আর রুমে তো অনেক লোকজন তো অনেক ছিল। তো আমরা ওয়েট করি, তার কিছুক্ষণের ভেতর বিচারকরা উপস্থিত হয়। তারপর তারা তারা তাদের বক্তব্য উপস্থাপন করে, তারা আসন গ্রহণ করে, তারপর তারা বক্তব্য উপস্থাপন করে। এইভাবে চলতেছিল। তারা বিভিন্ন রকমের মানে আলোচনা করতেছিল, বিভিন্ন রকমের বক্তব্য দিতেছিল। তার ভেতরে ওদের ম্যাম আবার ওদের বাহিরে একটু ডাকে। তো ওরা আবার একটু বাহিরে যায়, যাইয়া ওদের ওই যে আবৃত্তিটা কিভাবে কি করবে সেটা একটুখানি ম্যাম লাস্ট মোমেন্ট একটু বুঝিয়ে দিতেছিল। তো ওরা আবার সেটা শুনতেছিল যে কিভাবে কিরকম করবে। তারপর ওরা ভিতরে তো অনেক লোকজন, তারপর এসি গুলো কাজ করতেছিল না, তো গরম লাগছিল। তো সবাই বেশিরভাগ মানুষজন বাইরে ছিল। বাহিরটা অনেক সুন্দর ছিল, পরন্তু বিকেলে। তো সবাই সবার মতন বসে আনন্দ করছিল, যে যার মতন ওই আবৃত্তি প্র্যাকটিস করছিল, নাচ প্র্যাকটিস করতেছিল। যার যেটা পারফরমেন্স ছিল সে সেটা নিয়ে ব্যস্ত ছিল, যা ওই জায়গায় বসে তার সেটা মানে প্র্যাকটিস করতেছিল। আর তার সাথে যারা ছিল মানে আসছিল, তারাও তাদের মতন করে জায়গায় করতেছিল, ছবিও তুলতেছিল অনেকে অনেকের মতন। তো তারপর অনুষ্ঠান শুরু হয়ে যায়, আমরাও ভিতরে চলে যাই। যে তারপর আমরা এই অনুষ্ঠান উপভোগ করি। তো আমি আর কথা বাড়াবো না, আপনারা এটা দেখেন। এখান থেকে আমার বোনের আবৃত্তি অনুষ্ঠান শুরু হবে। তো আপনাদের কার কেমন লাগে কমেন্টে জানাবেন। দলীয় আবৃত্তি নিয়ে আসছে জীবনানন্দ ললিতকলা একাডেমি। গ্রন্থনায়ক সুকান্ত উপিল, নির্দেশনা রাখি সায়ন্তনী। Ari,
কপাট ভেঙে ফেলে করবে লোপাট রক্ত জমাট শিকল বোঝার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাধা তোর ধোলায় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি হারা রইল কপাট হারা রইল কপাট ভেঙে ফেলে করবে লোপাট রক্ত জমাট শিকল বোঝার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাধা তোর ধোলায় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি হারা রইল কপাট হারা রইল কপাট গজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা গজলের বাজনা বাজা কে মালিক কে সে রাজা এদায় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে পায় যে হাসি পায় যে হাসি ভগবান করবে ফাঁসি সর্বনাশী শিখায় এদিন তথ্য কেড়ে কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেলে করবে লোপাট রক্ত জমাট শিকল পূজার ভাষান বেদি ওরে ও তরুণ ঈশান ওরে ও তরুণ ঈশান বাধা তোর ধোলায় বিষান ধ্বংস নিশান উড়ুক প্রাচীর প্রাচীর ভেদি কারা রইল কপাট কারা রইল কপাট কারা রইল কপাট কারা রইল আমরা চলো আমরা যাই এখানে আসল সংবাদ বলুন এই যে যাও